পৃথিবীর কথা সাজা নষ্ট করে সিদ্ধান্তবাদ কমিউনিস্টরা প্রতিনিয়ত কমলপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে আমাদের প্রচার সজ্জা নষ্ট করছে এবং ওদের যে গোষ্ঠীকুন্দলের জেরে 2 গোষ্ঠী 3 গোষ্ঠী রয়েছে ওদের। সরকার যখন ওদের ছিল তখন গোষ্ঠীকুন্দল দেখা যায়নি, কারণ ওরা সন্ত্রাসবাদী দল। বর্তমানে ওরা বিরোধী দল হওয়ার পরে ওদের গোষ্ঠীকুন্দল প্রতিনিয়ত হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কিন্তু কী হচ্ছে, প্রত্যেক জায়গায় গোষ্ঠীকুন্দল করছে, এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠী আক্রমণ করছে। কিন্তু সেই সব বিষয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর দোষটা পাচ্ছে আমাদের রাজ্যের জনপ্রিয় মন্ত্রী তথা এই এলাকার লোকপ্রিয় বিধায়ক মনোজ কান্তি দেবের উপর কুৎসা লটাচ্ছে। আমাদের পার্টির প্রেসিডেন্ট শ্যামলকান্তি পাল মহোদয়ের বিরুদ্ধে কুৎসা লটাচ্ছে। প্রাক্তন মণ্ডল সভাপতি প্রশান্ত সিনহা মহোদয়ের নামে কুৎসা লটাচ্ছে। এবং গতকালও আমাদের বিভিন্ন কার্যকর্তাদের বাড়ির সামনে বাইক নিয়ে প্রতিনিয়ত তারা হই হুল্লা করেছে এবং তারা প্রতিটা সন্ত্রাসে তারা জড়িত। এবং তাদের যে আপনারা ভালো করেই জানেন, কমলপুর বাসীরা ভালো করে জানে, ওদের 2টা গোষ্ঠী রয়েছে। সেই 2 গোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত তাদের ঝামেলা হচ্ছে, আর সেই ঝামেলা রাতের আধারে করে ভারতীয় জনতা পার্টির উপর চাপিয়ে দেয় এবং আমাদের প্রচার সজ্জা নষ্ট করেছে সেই সব বিষয় নিয়ে। এবং আমাদের বিভিন্ন কার্যকর্তাদেরও তারা ক্ষয়ক্ষতির চেষ্টা করেছে এবং করেছেও। আমাদের বেশ কয়েকজন কার্যকর্তার উপর আক্রমণ করেছে। সেই সব বিষয় নিয়ে আমাদের উচ্চ নেতৃত্বরা অলরেডি কমলপুর পিএসে ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছে এবং আমাদের আন্দোলন চলছে এবং চলবে। এবং আমরা যে শান্তি সম্প্রীতির উন্নয়নের বার্তা নিয়ে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি কাজ করছে, সেই বিষয়ে ওদের হজম হচ্ছে না। তারা কোনো ইস্যু পাচ্ছে না। তারা পুনরায় 88-র মতো পিছের দরজা দিয়ে সন্ত্রাস করে এবং নিজেদের মধ্যে নিজেদের বিভেদ সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন কুৎসা লটাচ্ছে আমাদের বিভিন্ন নেতৃত্বের নামে। কিন্তু সেই সব বিষয়ে আমাদের কার্যকর্তারা সজাগ রয়েছে, আজকেও রয়েছে। এবং এইসব বিষয় আজকে আমাদের পিএসের কাছে আমাদের উচ্চ নেতৃত্বরা কথা বলছে। যদি তারা কুৎসা এবং সন্ত্রাস বন্ধ না করে, আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আজকে আমাদের রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে গতকালকের কিছু ঘটনা বেরিয়েছে। আমাদের এলাকার মাননীয় বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাকে নিয়ে এবং প্রশান্ত সিনহা মহোদয়কে নিয়ে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা গতকালকে সাংগঠনিক কর্মসূচি কমলপুর শহরের মধ্যে যখন আমরা আমাদের দলীয় পতাকা লাগাচ্ছিলাম, তখন আমরা জানি সিপিএম আমলের সন্ত্রাস রাজা মজুমদারের বাড়ির নিকট যখন আমরা পতাকা লাগাচ্ছিলাম, তখন কিছুক্ষণ লাগানোর পর সামনে গেলেই দেখা যায় উনি পতাকা ফেলে দিয়ে আমাদেরকে বকাবকি করছেন। তখন আমাদের কিছু কার্যকর্তা সেটাকে প্রতিরোধ করার জন্য চলে আসেন। অবশ্য সামান্য কথা কাটাকাটি হয়। তারপর মাননীয় মন্ত্রী এবং প্রশান্তদা আমরা সবাই মিলে তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে আসি। আমরা দেখেছি তখন অমর ভট্টাচার্য লাঠি নিয়ে চলে আসেন সামনে, তখনও কার্যকর্তারা গিয়েছিল, আমরা তাদেরকে নিয়ে এসেছি। সিপিএম যে বলছে যে এই ধরনের কোনো ঘটনায় সংঘটিত হয়নি এবং আমাদের নেতৃত্বেই আমরা সবগুলি ঘটনায় যাতে কমলপুরের যে শান্তি শৃঙ্খলার পরিবেশ যাতে বিনষ্ট না হয় তার চেষ্টা আমরা। সুতরাং যাই সেখানে সিপিএম বলছে, আমরা জানি সিপিএমের পায়ের তলা মাটি নেই এবং সেজন্যই এটা বিভ্রান্তিমূলক পরিবেশ এবং এটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্যই এই ধরনের মিথ্যা প্রচার তারা করছে। তারা চাইছে যে ঘোলা জলে মাছ ধরে তারা আবার ক্ষমতায় আসছে। এটা কখনোই সম্ভব নয়। রাজ্যের মানুষ দেখেছে গত 3.5 বছরে বিজেপি সরকারের যে উন্নয়নমূলক কাজ এবং 7 বছরে মোদীজির নেতৃত্বে যে কাজ চলছে কেন্দ্রের মধ্যে, তা থেকে স্পষ্ট রাজ্যের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বিজেপি পক্ষে আছে, রাজ্যের মানুষ বিজেপি পক্ষে আছে।
সুতরাং এই ভয়ে তারা ক্ষমতা আসতে পারবে না। সুতরাং এই ভয়ে তারা এই ধরনের মিথ্যা কথা বলছে এবং উল্টো তারা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের যারা কার্যকর্তা আছে তাদের বাড়িতেও হামলার চেষ্টা করছে। তারা সজাগতায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করে তারা অন্যবার যেভাবে ক্ষমতা এসেছিল এবারও চেষ্টা করছে সেভাবে ক্ষমতা আসার জন্য। মাননীয় মণ্ডল সভাপতি যে কথা বললেন যে আমরা অতি স্বল্প সংখ্যক কার্যকর্তা নিয়েই আমাদের কিছু সাংগঠনিক কাজ আমরা করেছি এবং পুরোপুরি প্রত্যেকটি কার্যকর্তা হাতে আপনারা লক্ষ্য করে দেখবেন শুধু ফ্ল্যাগ ছাড়া আমাদের কার্যকর্তাদের হাতে কখনো কোনো ধরনের অস্ত্র লাঠিসোঁটা এইসব থাকে না এবং খালি হাতে আমরা সুন্দরভাবে সাংগঠনিক কাজগুলো করছিলাম। ইচ্ছাকৃতভাবে সেখানে রাজা মজুমদার, অমর ভট্টাচার্য এসে আমাদের পতাকা ফেলে দিয়ে এখানে একটা বিশ্রী পরিবেশ তৈরি করেছে। মাননীয় মন্ত্রী সেখানে ছিলেন, উনি সবাইকে নিয়ে, মণ্ডল সভাপতি, আমি সবাইকে নিয়ে আমরা ফিরে এসেছি। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে সারা কমলপুর ব্যাপী। বিগত জুটজমানা যখন ছিল 88 থেকে 93 তখনও আমরা দেখেছিলাম সিপিএম দল 3.5 বছর ঘুমিয়েছিল। শেষ সময়টাতে বিভিন্নভাবে চুরি, ডাকাতি, হানমাদি, হঠাৎ করে কেউ গ্রামের রাস্তায় চলে যাচ্ছে তার উপর আক্রমণ করার চেষ্টা করত। সেই চেষ্টা আবারও তারা শুরু করেছে বিভিন্নভাবে। সেই যে অপকর্মগুলো আগে যা করতো তারা সেইগুলি আবার শুরু করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কমলপুর মণ্ডল এখানে সংগঠন আমাদের যথেষ্ট মজবুত থাকার কারণে তারা সেইভাবে তাদের যে প্রচেষ্টাগুলি সফল হচ্ছে না, বিফল হওয়ার কারণে একটা হীনমন্যতায় তারা ভুগছে এবং মরিয়া হয়ে কমলপুরে একটা সন্ত্রাসের পরিবেশ তারা বজায় রাখার চেষ্টা করছে। এবং বিভিন্ন পত্রপত্রিকাগুলো আগের ঘটনাটা না দেখার কারণে প্রথম কি হয়েছে আমাদের ফ্ল্যাগ ফেলে দিল, আমাদেরকে গালিগালাজ করলো, সেটা না দেখার কারণে পরবর্তী সময়ে যখন হট্টগোল হয়েছে সেটাকে দেখে ভুল বুঝে আমাদের সাংবাদিক বন্ধুরা হয়তোবা এই ভুল খবরটা সেখানে প্রকাশিত করেছে। আজকে আপনারা দেখেছেন আজকের তারিখে ওই ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা তো কোনো উচ্ছৃঙ্খলতা করেনি। সিপিএম দল লাঠি সোটা নিয়ে সেখানে এই প্রকাশ্যে এই মারাত্মক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে সকাল থেকে কিছু সংখ্যক নেতৃত্ব যারা অনেক সিনিয়র নেতৃত্ব তারা নিজেরা থেকে সেখানে বিজেপির প্রচার সজ্জাটাকে নষ্ট করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা তো অধিকাংশ কার্যকর্তা নিরস্ত্র অবস্থায় আমরা সাংগঠনিকভাবে সেখানে কাজকর্ম করি। আপনারা দেখবেন ভিডিও ফুটেজগুলো দেখলেই আপনারা সেগুলো দেখতে পারবেন। তাই সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমাদের যে সত্যতাকে যাচাই করে সঠিক যে বিষয়টা সেটাকে উপস্থাপন করা। আমরা চাই না এ রাজ্যে আবারও এই বামফ্রন্ট নামক যে এই দস্যু দল এই দলটা যাতে এ রাজ্যে আবারও কোনোভাবে কোনো চক্রান্ত করে যাতে জনগণের সর্বনাশ করতে না পারে, তার জন্য আমরা সর্বতোভাবে কমলপুরে ভারতীয় জনতা পার্টি আমাদের মণ্ডল সহ সবগুলো সংগঠনে আমরা সজাগ আছি। আমরা এর যোগ্য জবাব দেব এবং এটা ভুলে গেলে চলবে না। সাংগঠনিকভাবে লড়াই সংগ্রাম করেই 25 বছরের বাম শাসনকে আমরা সেখানে ত্রিপুরা রাজ্য থেকে হটিয়ে দিয়েছিলাম। আজকে করোনা পিরিয়ডেও আমরা চাই না আমাদের কার্যকর্তাদেরকে সবাইকে নিরাপদ দূরত্ব থেকে সেফলি থাকার জন্য আমরা বারবার নির্দেশ সেই জায়গাতে এই করোনাকালে পরিকল্পিতভাবে রাতের বেলা বামফ্রন্টের কর্মীরা বের হয়ে বিভিন্ন জায়গায় একটাই স্লোগান ওরা পেয়েছে, এইবার আয়ালই বন্যা বয় দিমু। এই হলো তাদের ডায়লগ। এই ডায়লগ মেরে করোনায় 12টা পর্যন্ত লকডাউন, 12টার পরে লকডাউন, পরের সময়টা 12টার পরের সময়টাতে দেখবেন তারা ইতস্তত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এইভাবে একটা বিশ্রী পরিবেশ তৈরি করছে। সেইটাকে মোকাবিলার জন্য আমরা বাধ্য হয়ে সাংগঠনিকভাবে নির্দিষ্ট সময়ে 12টার মধ্যেই, আজকের তারিখে 2টার মধ্যেই আমরা বেরিয়েছি। লকডাউনের পরে আমরা বেরোইনি। সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব লকডাউনের পর 2টার পরে আপনারা দেখবেন কি কতিপয় কমরেড, হাতে গোনা কিছু কমরেড এই ইতস্ততভাবে এইদিকে সেই দিকে ঘোরাঘুরি করছে।
অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে। একটাই ডায়লগ, আমরা এসে যাই, আমরা আইতাছি, আইলে দেখা দেব। এই যে কথাগুলো, এতে ভারতীয় জনতা পার্টির যে সুশৃঙ্খল কার্যকর্তারা দিন দিন শুনতে শুনতে ধৈর্যহারা হয়ে যাচ্ছে। সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, কোনো বিষয়ে আপনারা যা লিখেছেন, দেখেন সাংবাদিকতার পেশায় আপনারা আছেন, যেটা ভালো মনে করবেন লিখবেন, কিন্তু একটা অনুরোধ থাকবে, কোনো বিষয় আগাগুড়ি জেনে সেটা লেখা উচিত। আমাদের উপর আক্রমণ হয়েছে বলে, আমাদের পতাকা ফেলে দেওয়া হয়েছে বলে সেখানে আমাদের কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছিল। অন্যথায় আমাদের কর্মীরা গিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কোনো সময়ে অহেতুক কোনো ঝগড়াঝাটি আমাদের কর্মীরা করে না, এবং আমাদের কর্মীরা যথেষ্ট সুশৃঙ্খল। আজকের তারিখেও ক্ষমতায় থেকেও আমরা কখনোও বলি না যে আমরা দেখে নেব, করে নেব, আমরা বলি না। কিন্তু তাই এই যে ঘটনা ঘটেছে, আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের মণ্ডল সভাপতি বা আমি সহ যে বিষয় বামফ্রন্ট থেকে যে প্রচার করা হচ্ছে, সিপিএম দল থেকে প্রচার করা হচ্ছে, তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ক্ষমতা থাকে তো সাংগঠনিকভাবে আমাদেরকে মোকাবিলা করুন। ঘৃণ্য চক্রান্ত করে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত আপনারা করবেন না। নমস্কার।